গুড মর্নিং বন্ধুরা। তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে আবারও চলে আসলাম। আর এদিকে দেখো বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর রোজের মতনই এই যে বৃষ্টি চলে আসছে, ভাবছিলাম আজকে কাপড় ধোবো, অনেকটাই কাপড় রয়ে গিয়েছে। কালকেও কাপড় ধুতে পারিনি, কালকেও সকালবেলা থেকে বৃষ্টি ছিল। তো সকালে একটু রোদ্রু এসেছিল, তো ভাবছিলাম যে কাপড়গুলো ধুয়ে দিব। তো দেখো আবারও বৃষ্টি চলে আসছে, একটু বৃষ্টিটা এখন থেমেছে, তাই ভাবছি কি করব। কাপড় অনেকটাই রয়েছে, এখানে রেখে দিয়েছি অল্প কাপড়, আর বিছনা বেডশিট টেডশিট ওখানে রেখে দিয়েছি। আর সারা ঘর এলোমেলো। এই ছেলে এখন এখানে বসে জুতা পরে গিয়েছে, এটাকেও আমি এখন ভালো করে রাখতে হবে। আর সেই বললাম না যে রোদ্দুর অপেক্ষায় রয়েছি, কাপড় ধোবো ধোবো ভাবছি। আর মহালয়াও চলে আসছে, মহালয়ার আগে আগে যদি আমি বেডশিট আর সিট কাভারগুলো ধুয়ে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো দেখো বিছনা আমি এভাবে রেখে দিয়েছি, বিছনা বেডশিট ধুয়ে দেবো বলে। আর যদি না ধুই তাহলে আমি কালকে বা পরশু ধুয়ে নেব। তো অন্য বেডশিট আমি এখানে পেতে নেব আর কি। আর এদিকে ছেলেকে রোজের মতনই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর রুমের এই অবস্থা, রুমটা গুছানো হয়নি। আর এইদিকে আমার রুমটা গুছিয়ে নিয়েছি, আমার রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর ঠাকুরের ফুল টুলো সব টুকিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে এখন নিয়ে যাই কিচেনে। কিচেনে বলতে আমি কিচেনেরও হালত একদমই খারাপ। আমি রুটি বানিয়েছি, রুটি বানিয়ে এইভাবেই গ্যাস মানে ফেলে রেখে দিয়েছি, কিছুটাই পরিষ্কার করিনি। চা বানিয়েছি, চায়ের সব এখানে চাটা পরে অবস্থায় নেই। আমি এইভাবেই কাজ করি, যখন আমি মানে কাজ করি না হুড়ুস তুলে আমার এইভাবে হয়ে যায়। এখন আমি ভালো করে সব এগুলা কিচেন ক্লিন করে নেব, ভালো করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেব। তো চলো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে অনেক ইঁদুর হয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই কালকা ইঁদুরের মানে ফান পেতে রেখেছিল একটা রুটি দিয়ে, কিন্তু ঢুকে নেয় ইঁদুরটা। এই যে আলু খুব খেয়ে ফেলায়, আলু এই যে এখানে রেখেছি, আলুগুলো নিয়ে 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 খেয়ে ফেলায়, তার জন্য। তো চলো দেখি, যদি রৌদ্র আসে তাহলে বেডশিট ধোবো, আর যদি রৌদ্র না আসে তাহলে এই যে ঘরে পরা কাপড় রয়েছে, বাথরুমও রয়েছে, আমার নাইটি উটিগুলো সব ধুয়ে দেব। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো। এই মাত্র কাপড়গুলো ধুয়ে ওই পিছনের দড়িতে মেলে আসলাম। এই যে দেখো জোরদার বৃষ্টি চলে আসছে। তো এদিকে আমি বেডশিটগুলো ভিজে রেখেছিলাম, তো কি করব এখন আমি সেটাই ভাবছি। আর সূর্য দেবতাকে বলছি, ঠাকুর রৌদ্র দিয়ে দাও আজকে একটু জন্য, মানে বেশি লাগে না শুকানোর জন্য, 2 ঘন্টা কি 3 ঘন্টা রৌদ্র দিয়ে দাও। তাই দেখছি, মানে ভাবছি ভগবানকে সেটাই রাখলাম যে ঠাকুর রৌদ্র দিয়ে দাও, যে আমার বেডশিটগুলো গুছিয়ে যায়। তো চলো সঙ্গে থাকো। এই রুম সব ক্লিন করা হয়ে গিয়েছে, আমার সব গুছানো হয়ে গিয়েছে। এখন খালি আমি ঘরটা মুছে নিলে হয়ে যাবে, আর পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা পূজা টুজা দিয়ে তোমাদের পাশে চলে আসলাম, আর সব কাজ করে নিয়েছি। বলছিলাম না বৃষ্টি চলে আসছে, কাপড়গুলো ধুয়েছি, কিন্তু না, ভগবান শুনেছে আমার কথা, সূর্য দেবতা। তো শুনে এখন রৌদ্র দিয়ে দিয়েছে, কাপড়গুলো ভাবছি মানে মনে হচ্ছে শুকিয়ে যাবে। রৌদ্র মোটামুটি চলে আসছে এখন। আর চলো রান্না করতে হবে। রান্না বলতে আজকে কিছু তেমন ভালো রান্না করব না, সিম্পল একটা কিছু সিদ্ধ ভাত করে নেবো। আর শরীরটাও বেশি ভালো লাগছে না, তার জন্য। কাপড়গুলো ধুয়েছিলাম, দেখি রৌদ্র চলে আসছে। এইভাবে যদি রৌদ্রটা চলে আসে তাহলে আর চিন্তা নেই, কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। তো চলো রান্নাঘরে যেই
বাসন টাসন সব আমি মেজে এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে রান্না করে নেব। এখন বাজে বেলা 2টা। আর তোমাদেরকে বললামই আজকে সিম্পল কিছুটা রান্না করব, কারণ শরীরটা আবার অসুস্থ হয়ে গিয়েছে কালকার মতনই সেম। তোমাদেরকে কালকে বলেছিলাম আমি প্রেশার চেক করিয়ে আসছি, প্রেশারটা নর্মালি, তাও কেন জানি না পট করে আমার মাথা এভাবে ঘোরায় আর কি আমার, তারপর আর শরীরটা ভালো লাগে না। তো সেই জন্য এখানে একদম সিম্পলভাবে আমি ভাত নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা তেল নিয়ে নিয়েছি। আর ছেলে খালি নিয়েছে ছেলের জন্য ডিম অমলেট, আর ওকেও দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। এভাবে এখন খাওয়াটা খেয়ে নেব দুপুরবেলা। আর রাত্রেবেলা যা যদি ভালো লাগে শরীরটা তাহলে রাত্রে রান্না করব, না হলে তোমাদের দাদা ভাই এসেই রান্না করব। আর এদিকে দেখো বালিশের কাবারগুলো শুকায়নি, তার জন্য এখানে রেখে দিয়েছি ফ্যানের নিচে, হালকা হালকা একটু শুকিয়েছে। আর কাপড়গুলো মোটামুটি আমার শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে দেখে আর কি। তাহলে আরেকটু রেখে দেব, রেখে তারপরে ঘরে নিয়ে আসবো, না হলে বৃষ্টির কথা বলা যায় না, আবার বৃষ্টি চলে আসতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদের পাশে আসছি একদম রাত্রেবেলা, খাওয়া দাওয়াটা সেরে নিই। সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমি সব কাপড়গুলো নিয়ে আসছি, খালি এই নাইটিটা না একদমই ভিজা, কারণ অনেক দেরিতে আমি স্নান করেছি, তখন বৃষ্টিও চলে আসছিল। আর এদিকে দেখো সব বেডশিটগুলো আমার শুকিয়ে গিয়েছে, আমি ভাবছিলাম যে শুকাবে না, খালি একটা বেডশিট শুকায়নি, সেই বেডশিটটা আমি এভাবে বিছনাতে উপরে দিয়ে রেখেছি, এটা হাওয়া ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে। আর এদিকে বালিশের কাভারগুলো লাগিয়ে নেব, এখন বালিশের কাভারগুলো লাগানো হয়নি। তো চলো বালিশেরগুলো লাগিয়ে নিই, তার মধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছে, সন্ধ্যাও দিয়ে দেব। চলো বন্ধুরা, অনেকক্ষণ আর কি, অনেকক্ষণ বলে দিয়েছি, অনেকক্ষণ বসে টসে দুপুরবেলা সব কিছু করে টোরে বললামই আজকে একদম সিম্পল রান্না করেছি। আর চলে আসলাম পাক করে। আর এই যে দেখো প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, আজকেও রোজের মতন আলু চাট খাবো। তো একটা হেলদি খাওয়া, সত্যি কথাই বলতে গিয়েছি, বলতে কি আলুর চাটটা কিন্তু একটা হেলদি খাওয়া, কারণ এখানে কোনো তেল টেল কিছু লাগে না, ফ্রাইও করতে লাগে না। সিম্পলভাবে একটু তুমি পেঁয়াজ কুচি দাও না দাও এটা তোমার খুশি, একটু মুড়ি দিয়ে দাও, বাদাম দিয়ে দাও, তার সাথে একটু ভুজিয়া দিয়ে দাও, এটা খুব সুন্দর একটা খাওয়া হয়। তো সেই জন্য ঘরেই করে নিচ্ছি। ছেলেও চলে আসলো কাজের থেকে, তো এখন আমি আলুটা বের করে নিই। তো আমি কখনোই আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। আর এই দেখো আলুগুলো সিদ্ধ দিয়ে নিয়েছি, এখন আলুগুলো ভালো করে ছুলে নিই, তারপর আমি আলু চাটটা বানিয়ে নেব। তো চলো আমাদের আলুর চাটটা হয়ে গিয়েছে বানানো। তো সেটাই রোজের মতনই বানিয়ে নিয়েছি, আগে যেরকম বানিয়েছিলাম তোমরা জানো কিভাবে বানাই। তো সেটাই বাদাম দিয়ে দিয়েছি, উপরে ভুজিয়া আর সস শেষ হয়ে গিয়েছে, তার জন্য একটু দিয়েছি, বেশি দিইনি। আর আমিও সেমই নিয়ে নিয়েছি, আমারটার মধ্যে একদম সামান্য সস দিয়েছি, কারণ আমি বললাম না সকাল থেকে আমার গ্যাসের প্রবলেম হচ্ছে না কি, মাথাটা খুব ঘোরাচ্ছিল সেই জন্য। আর এইদিকে কয়েকটা কাজু আর কিশমিশ রয়ে গিয়েছে, কালকা দিদি পাঠিয়ে দিয়েছিল প্রীতমের সাথে। তো আমি কি করব, আমারটার মধ্যে কয়েকটা কিশমিশ আমি মিলিয়ে দেব, আমার এভাবে খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো ছেলে যদি খায় ওকেও দিয়ে দেবো, খাবি কিশমিশ খাবি? তো আমি নিয়ে কয়েকটা কিশমিশ নিয়ে নিছি, কিশমিশ দিয়ে দিয়েছি কয়েকটা। চলো খেয়ে নিই, তারপরে কিন্তু রান্না করতে হবে। আজকে তোমাদেরকে বললামই সিম্পল রান্না করেছি, তো কি রান্না করব এখন, আমি ডাল আর কিছু একটাই করবো, ভালো লাগছে না করতে। তো সেটাই, আর তোমার দাদা ভাই বলছিল জলদি আসবে, কিন্তু এখনও আসেনি, এখন বাজে রাত্র 9টা বেজে গিয়েছে, এখন পর্যন্ত আসেনি।